বেশ কয়েক বছর সিনেমায় নিয়মিত নেই ঢালিউড কুইন খ্যাত উপবিশ্বাস। সবশেষ 2018 সালে পাঙ্কুজামাই মুক্তির পর শাকিব অপুর জুটির আর কোনো নতুন কাজ পর্দায় দেখা যায়নি। সেই সময় তাদের দুজনের মধ্যে সম্পর্কের জটিলতায় জুটি ভেঙে যায়। শাকিবের সঙ্গে বুবলির জুটি তৈরি হয়। অন্যদিকে অপু বিশ্বাস অন্য নায়কদের সঙ্গে কাজ করা শুরু করেন, তবে অন্য নায়কের বিপরীতে খুব বেশি সুবিধা করতে পারেনি অপু। বাপ্পি চৌধুরীর বিপরীতে 2022 সালে মুক্তিপ্রাপ্ত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটি কিছুটা আলোচিত হলেও বাকিদের বিপরীতে আর কোনো ছবি দিয়ে আলোচনায় আসতে পারেনি এই অভিনেত্রী। অপুর ভাষ্যমতে মাঝে বছর দুয়েক ভালো কাজের অপেক্ষায় ছিলেন, ফাঁকে নিজেকে প্রস্তুত করেছেন। ওই সময়টায় হাতে কোনো কাজও নেননি তিনি। অপেক্ষার অবসান, একসঙ্গে 2টো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। একটি হলো দুর্বার, বিপরীতে নায়ক সজল, পরিচালক কামরুল হাসান ফুয়াদ। অন্যটি সিক্রেট, নায়ক আদর আজাদ, পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এই 2 নায়কের সঙ্গে অপুর প্রথম কাজ হবে। ইদানিং সিনেমায় ছোট পর্দায় মানুষের জয় জয়কার চলছে। ছোট পর্দার নায়ক হলেও সজল এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছর মুক্তি পায় জিন 3 সিনেমাটি। এতে সজলের নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। মুক্তির আগে ছবির কন্যা গানটি ব্যাপক আলোচিত হয়। মুক্তির পর ছবিটি দর্শকের মন ভরাতে বা মন গলাতে পারেনি, তাই আলোচিত গানের এই সিনেমাটি বক্স অফিস কাঁপাতে ব্যর্থ হয়। বেশ কিছুদিন হলো ছোট পর্দার পরিচালক নায়িকা ঢালিউডের সিনেমায় বেশ আলোচনায় এসেছেন। সেই ক্ষেত্রে অভিনয়, নাচের দক্ষতা থাকলেও সিনেমায় শক্তভাবে দাঁড়াতে পারছেন না সজল। এবার অপুর বিপরীতে যেমন সজলকে দেখার পালা, ঠিক তেমনি সজল ও আদর আজাদের বিপরীতে 2টি ছবি দিয়ে অপুরও দেখার পালা। ঢালিউড কুইন মর্যাদা নিয়েই নতুন রূপে আবারও ফিরবেন অপু। সাধারণ দর্শক এবং ভক্তদের সেই প্রত্যাশা, সেই অপেক্ষা। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।